আলাবাসের বিপক্ষে যখন আমি রিয়াল মাদ্রিদের ম্যাচটা দেখতেছিলাম, ভিনিসিয়াসের উপর আমার প্রচন্ড জিদ হচ্ছিল। আমি শুধু অপেক্ষা করতেছি যে কখন ম্যাচটা শেষ হবে আর আমি শুধু ভিনিসিয়াসের বদনাম করব। কিন্তু ভিনিসিয়াস আমাকে সেই সুযোগটা আর দিল না। তিনি যে অ্যাসিস্টটা করলেন এবং তার অ্যাসিস্ট থেকে রদ্রিগো গোল করলো, ওই গোলটাই আমাদের একমাত্র উইনিং গোল ছিল আজকে। তিনি যেভাবে রান মেক করলেন, ঠিক আমরা এই ভিনিসিয়াসকে আমরা দেখতে চেয়েছিলাম, এই ভিনিসিয়াসকেই আমরা মিস করতেছি। আমার কেন জানি মনে হচ্ছে যে ভিনিসিয়াস আত্মবিশ্বাসের অভাবে ভুগতেছেন। যদি তিনি তার আত্মবিশ্বাসটা আবার ফিরে পান, আশা করতেছি যে তিনি তার আগের রূপে ফিরবেন এবং আমরা ভিনিসিয়াসের কাছ থেকে ঠিক ওই রকমের পারফরমেন্সটা দেখতে পাবো যেটা আমরা পূর্বে দেখছি। জাবি আলোনসো ভিনিসিয়াসের উপর যথেষ্ট বিশ্বাস রাখছে। আজকেও দেখলেন ভিনিসিয়াসের সাথে তিনি যথেষ্ট মোলাকাত করলেন। এইটা আসলে ভালোবাসার একটা উদাহরণ। সো জাবি যেহেতু ভিনিসিয়াসের উপর বিশ্বাসটা রাখছে, আমাদেরও দর্শক হিসেবে বা তার ভক্ত হিসেবে আমাদের উচিত যে তার উপরে বিশ্বাসটা রাখা। আমরা আশা করতেছি যে ভিনিসিয়াস খুব শীঘ্রই ফিরে আসবেন এবং তিনি আগের মতোই পারফরমেন্স করতে থাকবেন। পুরো ম্যাচ জুড়ে ভিনিসিয়াস খুবই বাজে পারফরমেন্স করতেছিল, ঠিকঠাক পাস করতেছে না, বল লুজ করতেছে, বারবার 1v1 ড্রিবল করতে পারতেছে না। সো যখনই তিনি অ্যাসিস্টটা করলেন, হয়তো আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করছেন, অ্যাসিস্টটা করার পর থেকে তার খেলার ভিতরে একটা স্পিড চলে আসলো অটোমেটিকলি। তিনি লাস্ট মোমেন্টে 4-5 জন প্লেয়ারকে কাটিয়ে তিনি ডি বক্সে ঢুকলেন, অপোনেন্টের প্লেয়ার তাকে ফাউল করলো, এখানে একটা পেনাল্টির চান্স ক্রিয়েট হলো, রেফারি এটাকে গুরুত্ব সহকারে দেখেনি। এই যে তিনি একটা অ্যাসিস্ট করার পরে তিনি আসলে ভালো করা শুরু করতেছে, এটা হচ্ছে তার আত্মবিশ্বাস। আপনি যখনই ভিনিসিয়াসের প্রশংসা করবেন, ভিনিসিয়াসকে খুশি দেখবেন, ঠিক তখনই তিনি পারফরমেন্স করতে থাকবেন। আজকে রিয়াল মাদ্রিদের হয়ে উইনিং গোলটাই করেন রদ্রিগো। তিনি ম্যান সিটির বিপক্ষে গোল করলেন এবং আজকে আলাবাসের বিপক্ষেও গোল করলেন। জাবি আলোনসো যখন রিয়াল মাদ্রিদে আসছিল, তিনি কিন্তু রদ্রিগোকে ফার্স্ট 11-এ নামাতেন না, সাবস্টিটিউট হিসেবে নামাতেন। এই বিষয়টা নিয়ে রদ্রিগো টোটালি খুশি ছিলেন না এবং তিনি বেশ কয়েকটা ম্যাচে সাফার করছেন, ভালো পারফরমেন্স আমরা তার কাছ থেকে পাচ্ছিলাম না। ফাইনালি তিনি একটা সুযোগ পেলেন, ওই যে ম্যানের অভাবে একটা সুযোগ পেয়ে গেলেন। তিনি ম্যান সিটির বিপক্ষে ফার্স্ট 11-এ তিনি পারফরমেন্সও করছেন, গোলও করছেন না এবং ওই দিন বেস্ট পারফর্মার আমি যদি বলি তাহলে সেটা হচ্ছে রদ্রিগো। ঠিক আজকে আলাবাসের বিপক্ষে তিনি তার আস্থার প্রতিদান দিছে। আশা করি জাবি বুঝতে পারছে যে আমি যদি রদ্রিগোকে ঠিকঠাক ব্যবহার করতে পারি, যে এই রদ্রিগো যে তিনি কতটা ভয়ানক, সেটা আশা করি জাবি আজকের পর থেকে ফাইনালি বুঝতে পারছে। এমবাপ্পে আমাদের গোল মেশিন, তিনি মাঠে আসলেন এবং গোল করলেন, এইটা তার নিয়মিত একটা রুলস হয়ে গেছে। আমাদের আসলেই দুর্ভাগ্য আমরা তাকে ম্যান সিটির বিপক্ষে মাঠে পাইনি। যদি তিনি ওই দিন থাকতেন তাহলে ম্যান সিটির বিপক্ষে আমাদের ম্যাচ রেজাল্ট অন্যরকমও হতে পারত। সো এই মুহূর্তে আমাদের বেস্ট প্লেয়ার, দলের অক্সিজেন, প্রাণ ভোমরা বলতে পারেন এমবাপ্পেকে। তিনি মাঠে আসছেন, এটাই আমাদের জন্য একটা বড় আশীর্বাদ। ফাইনালি ভিক্টর বালদোফেনাসের অভিষেক হয়ে গেল আজকে। তিনি প্রফেশনালি একজন সেন্টার ব্যাক প্লেয়ার, বাট ক্যারিয়াস না থাকার কারণে ওই জায়গায় আজকে জাবি তাকে ব্যবহার করছে। খুব যে বাজে পারফরমেন্স করছেন সেটা একেবারে বলবো না, প্রথম ম্যাচ হিসেবে আমি বলবো একেবারে ঠিকঠাক পারফরমেন্সই করছেন। আমাদের একজন সেন্টার ব্যাক দরকার, কারণ হচ্ছে আপনি এসেন্সিও বলেন, রুদিগার বলেন, এই দুইজন বেশিরভাগ সময়ে অনেক মিস্টেক করেন ডিফেন্সে। অপরদিকে অ্যাডার মেলাটোর ঘন ঘন ইনজুরি। সো এই দিক দিয়ে বিবেচনা করলে আমাদের একজন সেন্টার ব্যাক গড়ে উঠানো এটা খুবই জরুরি ছিল। আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে রিয়াল মাদ্রিদ আজকে কেমন পারফরমেন্স করছে, আমি বলবো যে মোটো ভালো পারফরমেন্স করেনি। রিয়াল শুরুতে একটু আক্রমণ করছে এবং লাস্টের দিকে একটু ভালো আক্রমণ করছে। এই ছাড়া পুরো ম্যাচে ভালো খেলছে হচ্ছে আলাবাস। তারা আজকে যথেষ্ট পরিমাণে বল দখল নিয়ে খেলতে পারছে, মিডফিল্ড তাদের কন্ট্রোলে ছিল, কয়েকটা ভালো চান্স ক্রিয়েট করছে। আপনারা দেখছেন হয়তো বা ফার্স্ট হাফের লাস্ট দিকে করতে যদি ওই সেভটা না দিত, ওইটা কিন্তু গোল খেয়ে যেতাম। এখন আমাদের মূল সমস্যাটা হচ্ছে কোন জায়গায়? আমাদের মূল সমস্যাটা আমাদের মিডফিল্ড, কারণ আমরা মিডফিল্ডে বল দখল নিয়ে খেলতে পারতেছি না। আমরা যদি মিডফিল্ডে বল দখল নিয়ে না খেলতে পারি তাহলে অপোনেন্ট আমাদেরকে আক্রমণ করার সুযোগ পাবে। প্লাস হচ্ছে আমাদের যে ফরওয়ার্ড লাইনে প্লেয়ার আছে ভিনিসিয়াস, এমবাপ্পে এবং রদ্রিগো, তাদেরকে আমরা ঠিকঠাক বল সাপ্লাই দিতে পারবো না। তাদেরকে যদি আমরা বল সাপ্লাই দিতে না পারি তাহলে গোলটা করবে কে? এখন বেলিংহাম বলেন এবং আর্দা গুলার বলেন, এই দুজন সেম স্টাইলের প্লেয়ার, দুজনে অ্যাটাকিং মিডফিল্ডার, দুজনে বেশি আক্রমণাত্মক খেলা খেলেন। তারা তো আর টনি ক্রুস না যে তারা তার লুকা মদ্রিচ না যে অল টাইম মিডফিল্ডে থাকবেন, ফরওয়ার্ড লাইনে বল সাপ্লাই দিবেন, মিডফিল্ডার কন্ট্রোল করবেন। আরেকজন হচ্ছে সুয়ামেনি। সুয়ামেনি হচ্ছে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার। রিসেন্ট সময়ে তিনি খুবই বাজে পারফরমেন্স করতেছেন, না পারতেছে ডিফেন্সিভলি সামলাতে, না পারতেছে তিনি অফেন্সিভলি সহযোগিতা করতে। যদি আমাদের যে ডিফেন্স গুলো আছে, সেন্টার ব্যাক গুলো আছে, তারা যদি ভালো পারফরমেন্স না করতো তাহলে তো গোলে খেয়ে যেতাম আজকে। স্বস্তির বিষয় হচ্ছে আমরা এই ম্যাচটা জিতলাম এবং 3 পয়েন্ট আদায় করে নিলাম। ম্যাচে যে কোনো বড়সড় দুর্ঘটনা ঘটতে পারতো, এই ম্যাচটা যদি ড্র হতো অবাক হওয়ারও কোনো কারণ ছিল না, কারণ আমরা ওইভাবে পারফরমেন্সটা করতে পারিনি। ওই ভিনিসিয়াসের অ্যাসিস্ট থেকে এক রদ্রিগোর গোল, প্লাস হচ্ছে বেলিংহামের অ্যাসিস্ট থেকে এমবাপ্পের গোল, এটাই আমাদের ম্যাচের সবচেয়ে বড় অর্জন। আশা করি ডে বাই ডে আমাদের খেলা যথেষ্ট উন্নতি হবে এবং আমরা এই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারবো। রিয়াল মাদ্রিদের এখন মূল সমস্যাগুলো কোন জায়গায় এবং মিডফিল্ডের আমাদের কি পরিবর্তন আনতে হবে, প্লাস হচ্ছে আমাদের প্লেয়ারগুলোর অবস্থানটা এখন কেমন, এটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আপনারা যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি জানাই ধন্যবাদ।